ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে সিথি ব্রাহ্ম সমাজে গিয়েছেন। 22 এপ্রিল 1883 খ্রিস্টাব্দের ঘটনা। আমরা এই গতদিন এইখানটায় পড়ছিলাম, যে অংশ দিয়ে শেষ হয়েছিল। খুব ভাইটাল একটা প্রশ্ন ব্রাহ্ম ভক্তেরা শ্রীরামকৃষ্ণকে করেছেন, আমাদেরও অনেকেই করে থাকেন, এবং আমরা যখন ছোট ছিলাম তখন এটা আমাদেরও প্রশ্ন ছিল। ছোটবেলায় ভাবতাম যে মঠে গেলেই বৈরাগ্য হবে, সাধুদের দেখলেই বৈরাগ্য হবে। সাধুদের দেখলে বা মঠে গেলে বৈরাগ্য যে হয় না, সেটা এখন এই ধারী বয়সে সেটা হাড়ে হাড়ে বুঝেছি। বৈরাগ্য আসতে গেলে ভগবানকে ভালোবাসার দরকার হয়। যেটা বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেটা হচ্ছে এই, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মা যাব বলে। মার কাছে নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। মায়ের কাছে না নিয়ে গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। এইটা হচ্ছে কথা। যতক্ষণ না পর্যন্ত সেই আর্জটা আসে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়ার ইচ্ছাটা আমাদের ভেতরে জাগে না। আর ততক্ষণ নানা জিনিস দিয়ে আমরা মেতে থাকি, যে জিনিসগুলো ছাড়াও আমাদের এই জগৎটা চলতে পারে। আমরা ভুলেই যাই যে এই জগৎটা সেগুলো ছাড়াও চলতে পারে, কিন্তু আমাদের সবসময় সেই জিনিসগুলো এমন তীব্রভাবে দরকার, আমাদের মনে হয় সেগুলো ছাড়া কেমন করে থাকবো, অমনটা ছাড়া কেমন করে থাকবো। বাড়িতে 4টে ভালো শার্ট আছে, কিন্তু যখনই বাইরে বেরোলাম উইন্ডো শপিং করি, তখন মনে হয় এই রকম শার্ট আর একটাও নেই, কিংবা একটাই হয়তো সাদা শার্ট আছে, আরেকটা থাকতে ক্ষতি কি, এটা যদি ছিঁড়ে যায় তাহলে আবার আরেকটা পরবো। আমার জীবনটা যে কাল অবধি চলবে এটা আমরা ভাবি না। আমরা কখনো নিড বেস্ট হই না, তাই এক গাদা জিনিস জোগাড় করে ফেলি। ঠিক জীবনও তাই, এক গাদা মলিনতা নিয়ে জোগাড় করে ফেলি। আমি সারাটা জীবন যদি ভগবানের প্রতি নিয়মনিষ্ঠ না হতে পারি, যখন হতে পেরেছি তখন থেকে যেন এই নিষ্ঠাটা ঠিক ঠিক থাকে, সেটা যেন হারিয়ে না যায়। কারণ এটা যত তীব্র হবে ততই আমরা ঠিক ঠিক মতো ভগবানকে পাওয়ার চেষ্টা করতে পারবো, এবং যতক্ষণ না ভগবানকে পাওয়ার তীব্র ইচ্ছা আমাদের ভেতরে না জাগবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। আমরা এইটি পড়ছিলাম, এইখানে গিয়ে গতদিন আমাদের শেষ হয়েছে। ঠাকুরকে তিনি প্রশ্ন করছেন যে কি করে বৈরাগ্য আসে, সেইটার প্রশ্ন করছেন। যতক্ষণ না পর্যন্ত ভোগের শান্তি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বৈরাগ্য আসে না। ঠাকুর এই যে এক কথায় উত্তর দিয়েছেন, বিষয় বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। এই বিষয় বিরাগ এই বস্তুটি খুব ইম্পর্টেন্ট। আমরা তারপর থেকে শুরু করছি। ব্রাহ্মভক্তেরা গুরুবাদে বিরোধী, তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কইতেছেন। ব্রাহ্মভক্ত মশায়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছে। গুরু যেমন সেথো হাত ধরে নিয়ে যান। ভগবত দর্শনই হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্যে ভেদ বুদ্ধি থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্মভক্তেরা কেউ কেউ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, না, সেরকম কিছু নয়, ওসব প্রথম একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি নিয়মাদি দরকার হয় না। কি সুন্দর কথা। এইখানে তিনি বলছেন, গুরু সচ্চিদানন্দই গুরু, ভগবানই আমাদের গুরু, আর আলাদা করে কোনো গুরু নেই। মায়ের একজন শিষ্যের কাছে শুনেছিলাম, তিনি বলেছিলেন, পরবর্তীকালে তার লেখাও পড়েছি, সেইখানে মা মন্ত্র দীক্ষা দেবার পরে তার শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য মন্ত্রে দীক্ষা হয়েছিল। খুব সম্ভবত জগদ্ধাত্রী রূপে, জগদ্ধাত্রী তার ইষ্ট ছিলেন। মা তাকে ইষ্ট দর্শন করালেন এবং একই সঙ্গে বললেন যে ঠাকুর হচ্ছেন গুরু এবং
জগদ্ধাত্রী হচ্ছেন তার ইষ্ট। তাহলে তিনি কে না, তিনি আমি তোমার মা। আবার আরেক জায়গায় পড়ে দেখেছি যেখানে ঠাকুর ইষ্ট, মা বলছেন উনি গুরু, উনি ইষ্ট। এই বোধটা যদি আমাদের একবারে খুব কনসিয়াসলি থাকে, তাহলে দেখবেন আপনার গুরুর ভেতরে আপনার ইষ্টের প্রকাশ আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি দেখবেন ইষ্ট মানে ইষ্টের যে ফিচার্সগুলো, ইষ্টের ভেতরে যে ফিচার্সগুলো, যে ছবিগুলো আপনারা দেখেন, সেই ছবিটা আপনারা একটু একটু করে দেখতে পাবেন। আপনার গুরুর ভেতরে সেই ফিচার্সটি দেখতে পাবেন। আমি তো শ্রীরামকৃষ্ণের ভালোবাসার কথা যখনই বলতে যাই, তখনই আমার ভূতেশানন্দজির কথা মনে পড়ে। আমি ওরকমভাবে ভালোবাসতে তো কাউকে কখনো দেখিনি, কোনো পুরুষ মানুষকে ওইভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখিনি। নরেন আর ঠাকুরের কনভারসেশন মনে পড়ে। নরেনকে ঠাকুর বলছেন, তুই কেন আসিস, তোর দিকে তো আমি ফিরেও চাই না। নরেন বলছেন যে আমি আপনাকে ভালোবাসি তাই আসি। আমরাও মহারাজের সঙ্গে এরকম অবস্থা হয়েছিল। মহারাজের এত শরীর খারাপ ছিল, মহারাজ আমাদের দিকে ফিরেও তাকাবার সুযোগ পেতেন না, কিন্তু তবু মনে হতো আমি এসেছি, মহারাজ নিশ্চয়ই জানতে পেরেছেন, মহারাজের হৃদয়ে কোথাও ধ্বনিত হচ্ছে। ভূতেশানন্দজি একবার খুব অসুখ হয়েছিল, মহারাজের খুব জ্বর হয়েছিল। পরপর 3 দিন মহারাজের জ্বরের কারণে বন্ধ ছিল, দর্শন বন্ধ ছিল। চতুর্থ দিন উনি খুব জেদ করলেন, জোর করে জেদ করে তিনি দর্শন দিলেন। কাঁচের, মহারাজের শোবার ঘরে দর্শন হলো, কাঁচের জানলা বন্ধ, একটা স্পিকার মহারাজের পাশে বসানো আছে, আর মহারাজের কাছে একটা মাইক্রোফোন লাগানো আছে, আর ঘরের বাইরে একটা মাইক্রোফোন আছে, একটা স্পিকার আছে। আমরা যা বলছি মহারাজ সেটা শুনতে পাচ্ছেন, মহারাজ যেটা বলছেন সেটা আমরা শুনতে পাচ্ছি। আমরা তো গুরু দর্শন করতেই গেছি। মহারাজ হঠাৎ করে একজন সাধুকে বললেন, বুঝলে তো, ওখানেও কাঁচের ভেতরে, এখানেও কাঁচের ভেতরে। কথাটা খুব হঠাৎ করা, কিন্তু তিনি তার আপন ঈশ্বরীয় শক্তিকে প্রকাশ করেছিলেন সেদিন আমাদের কাছে। শ্রীরামকৃষ্ণ মন্দিরে ঠাকুরকে কাঁচের বাক্সে, কাঁচের কেসে, কাঁচের জানলায় কাঁচ লাগানো আছে, আর এখানেও কাঁচের ভেতরে ভূতেশানন্দজিও কাঁচের ভেতর রয়েছেন। তাকে যত আমি লক্ষ্য করেছি, যত আমার মনে হয়েছে, শ্রীরামকৃষ্ণকে যত পড়েছি, ইষ্টের যে যাবতীয় গুণ আমি তার ভেতরে খুঁজে পেয়েছি। মা বলছেন না, সর্বদা তার ভেতরে একটা প্রসন্নতা ছিল। কেন প্রসন্নতা হয়? যখন আমরা জগতের কারুর কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করি না, আমাদের জগতের কোনো কিছুর প্রতি আমার কোনো এক্সপেকটেশন নেই, তখন আমার ভেতরে এই প্রসন্নতাটা আসে। এই প্রসন্নতা যত তীব্র থেকে তীব্রতর হতে থাকবে, তত আমরা আরও ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। মহারাজকে দেখেছি কি অদ্ভুত একটা প্রসন্নতা, অত শারীরের কষ্ট, হাঁটতে পারেন না, উঠে দাঁড়ালে মাথায় একটু সমস্যা হয়, মাথা ঘুরতে থাকে, বাইপাস সার্জারি হয়েছে, তার জন্য কষ্ট, বাঁ হাতের একটা কবজিতে একটা সমস্যা ছিল, এত যন্ত্রণা হতো, মহারাজ হাত শুধু নাড়াতে পারতেন না, কোনো কিছু উইদাউট সাপোর্ট তিনি করতে পারতেন না। কিন্তু কখনো কোনো অবস্থা থেকে তাকে অপ্রসন্ন দেখিনি। যত দিন গিয়েছে, যত সময় পেরিয়েছে, তত শ্রীরামকৃষ্ণের ছবি যেন তার মধ্যে দেখেছি। তার গালে দাড়ি নেই, তার মাথায় শ্রীরামকৃষ্ণের মতো চুল নেই, তিনি সাদা লাল পেড়ে কাপড় পরেননি। আমি মহারাজকে কোনোদিন পা মুড়ে বসতে দেখিনি, কিন্তু মহারাজকে দেখলেই মনে হয় হতো যেন তিনি যেন জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণ। অন্য গুরুদের ক্ষেত্রেও ঠিক এরকম বোধ হয়েছে, কিন্তু আমি আমার শুধু নিজের গুরুর কথা বলছি। কারণ এখানে যে কথাটা বলছেন যে মানুষ গুরুরূপে চৈতন্য করে, তো জানবে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। সচ্চিদানন্দ যে আমার গুরু হয়ে এসেছেন, এ বিষয়ে আমার নিজের ব্যক্তিগতভাবে কোথাও কোনো সংশয় নেই। গুরু যেমন সেতু হাত ধরে নিয়ে যান, সেতু দুটি পারকে জুড়ে দিয়েছেন। ব্রহ্মানন্দজি বলছেন, শ্রীরামকৃষ্ণ ইজ দ্য ব্রিজ বিটুইন দি হেভেন অ্যান্ড দি আর্থ। পৃথিবী এবং স্বর্গের মাঝখানে তিনি যেন একটি সেতু রূপে প্রকাশিত হয়েছেন। ভগবত দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। এই ভগবত দর্শন যদি হয়, তাহলে আর অত গুরু শিষ্যে বোধ থাকে না, কারণ তার ভেতরে আত্মপ্রকাশ, তার ভেতরে সেই আমাদের যে মহাবাক্য অহম ব্রহ্মাস্মি অয়মাত্মা ব্রহ্ম, এই যে আমি সেই ব্রহ্মস্বরূপ, এই বোধটা তখন তীব্রভাবে
জাগ্রত হয়। এবং আমরা দেখেছি যে যত গুরুর কাছে পৌঁছেছে তার চেহারা, তার আচার আচরণ সব গুরুর মতো হয়েছে। শারদানন্দজির গুণ দেখেছি আত্মস্থান ইয়ের মধ্যে, ভূতিস্বামীজির মধ্যে। আমার মাঝে মাঝে যখন পা মুড়ে বসতেন মহারাজ দীক্ষা দেওয়ার জন্য আত্মস্থানজিকে দেখে আমার বিজ্ঞানানন্দজির কথা মনে পড়তো। ঠিক ওই রকম আমার মনে হতো বিজ্ঞানানন্দজি যদি স্থূল শরীরে থাকতেন তিনি ঠিক সেই রকম হতেন। তাই বলছেন যে আত্মজ্ঞান হয়ে গেলে আর গুরু শিষ্য বোধ থাকে না, ছোট বড় বোধ থাকে না। তাই বশিষ্ঠ জনক সুখদেবকে বলছেন যে আগে আমাকে গুরু দক্ষিণা দিয়ে দাও, তারপরে তোমাকে ব্রহ্মজ্ঞান দান করব। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ থাকে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ গুরু শিষ্য সম্বন্ধ। শ্রীরামকৃষ্ণ সান্ধ্য বন্দনা করবেন কি না এটি তাকে জিজ্ঞাসা করছেন ব্রহ্মভক্তরা। কি সুন্দর কথা বলছেন, না সেরকম নয়, ওসব প্রথম প্রথম একাধবার করে নিতে হয়, এরপর আর কোষাকুষি নিয়মাদি দরকার হয় না। এটা আপনারাও বুঝতে পারবেন। প্রথম প্রথম যখন দীক্ষা হয়েছিল তখন কি পারফেকশন ছিলেন, আসন টাসনে বসে না বসলে মন বসতই না। এখন যেখানেই বসুন না কেন মন বসে যাবে। ভগবানের নাম করতে করতে এমন একটা অবস্থা প্রাপ্ত হয়েছে যার অন্য আলাদা করে কোনো কিছু আর মনে হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ আচার্য বেচারাম বেদান্ত ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে এটা চলছে অধ্যায়টি। সন্ধ্যার পর আদি সমাজে ব্রাহ্ম আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রাহ্মসঙ্গীত উপনিষদ পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। আচার্য আজ্ঞা নিরাকার, যেমন ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ দুই সত্য, সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে আর বাঁশির 7 ফোঁকর সত্ত্বেও, কিন্তু আরেকজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখে ঈশ্বরকে কতভাবে সম্বোধন করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, নানাভাবে। কি যেন অমৃত কুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক আর কেউ ধাক্কা মেরেই হোক, তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুজনেই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি, মহাসাগরের জল ঠান্ডা দেশে দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেই রূপ ভক্তিহিমে সেই সচ্চিদানন্দ ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিল, আবার তাঁর সঙ্গে কথা কয়েছিল। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা এই চিন্ময় রূপ দর্শন হয়। এই দুটো জিনিস, ইলেকট্রিক কারেন্ট, ব্রাহ্ম যিনি উপাসক আছেন তিনি ঠিকই বলেছেন, নিরাকার দর্শন ইলেকট্রিক কারেন্টের মতো বোধ হয়, কিন্তু আলাদা করে তাকে ডিফাইন করা যায় না। এটা খানিকটা বোধের মতো। আপনি 1 চামচ চিনি খেলেন বা 1 চামচ মধু খেলেন, মধুটি মিষ্টি, আপনাকে জিজ্ঞাসা করা হলো মধু কেমন খেতে, আপনি বড় জোর মিষ্টি বলতে, কিন্তু মিষ্টিটা কেমন বলতে পারবেন না। হয় মিষ্টিটা তীব্র, হয় মিষ্টিটা অল্প, কিন্তু মিষ্টি কেমন আপনি কিছুতেই বোঝাতে পারবেন না। ব্রহ্মবস্তুও ঠিক তেমনি, কেমন সেটা কিছুতেই মুখে বলে বোঝানো যায় না। আমরা শত চেষ্টা করি না কেন কিছুতেই এটি বলে বোঝাতে পারবো না। শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন সানাইয়ের। সানাইয়ের 2 রকমের বাদক থাকে। একজন যিনি পোঁ ধরে থাকেন, যিনি স্কেলটাকে ধরে থাকেন, তিনি তার ভাষিতেও তার যে সানাইটা তাতেও 7টা ফোঁকর থাকে, তথাপি সেই 7টা ফোঁকর সে ব্যবহার করে না। আর আরেকজন সেই 7টা ফোঁকর ব্যবহার করে কত রকম রাগরাগিনী বাজায়। সাকারবাদীরা ঈশ্বরকে কত রকমভাবে সম্ভোগ করে, একঘেয়ে ভাব তাদের ভালো লাগে না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, ঋষিদের যে শান্ত ভাব ছিল ঈশ্বরের প্রতি, সেটি হনুমানের মতো দাস্য ভাব, সখা কৃষ্ণের মতো, কৃষ্ণের অর্জুন যেরকম সখা ছিল সেই রকম, যশোদার মতো বাৎসল্য ভাব, আর শ্রীমতী রাধার মতো মধুর ভাব।
এই নানাভাবে ভগবানকে তারা সম্ভোগ করে। আসলে সবাই সেই একই বস্তু গ্রহণ করে, কিন্তু কেউ মাঝপথ দিয়ে যায় আর কেউ একেবারে নির্যাসটিকে গ্রহণ করে। নির্যাস পেতে গেলে অনেক সময় লাগে। আমাকে একজন একটা ওষুধ দিয়েছিল, সম্ভবত কি একটা তার এটা নির্যাস, অপূর্ব, গলা পরিষ্কার হয়ে যায়, হোমিওপ্যাথিক ওষুধ। বললেন এটা নির্যাস, আপনি পান করুন, 10 ফোঁটা খাবেন, সঙ্গে সঙ্গে গলা খুলতে থাকবে। 10 ফোঁটা খাওয়া মাত্রই গলা খুলে গেল, একদম ভ্যাড় ভ্যাড় করছিল গলা। সেই গলা দিয়ে আওয়াজ বেরোতে আরম্ভ করলো। আগে কিছুতেই আওয়াজ বেরোচ্ছিল না, কিন্তু এটি খাবার পরে আওয়াজ বেরোতে শুরু করলো। কিন্তু সেটি তৈরি করতে কত সময় লেগেছে। কিন্তু ভগবানকে নানা রূপে তাকে ভাবতে ভাবতে, ভালোবাসতে বাসতে তার ভাবিত হয়ে যায়, তার সঙ্গে একীভূত হয়ে যায়। আপনি শ্রীকৃষ্ণের সখা, শ্রীকৃষ্ণ আপনার সখা, আপনি তার হাত ধরে হেঁটে যাচ্ছেন, যেরকমভাবে বন্ধু এক বন্ধুর সঙ্গে গল্প করে, এরকমভাবে শ্রীকৃষ্ণের হাত ধরে হেঁটে যাচ্ছেন। তার সঙ্গে আপনার খুব সহজ সম্পর্ক। এই হতে হতে কখন ভেদাভেদ চলে যাচ্ছেন, তিনি ঈশ্বর, আপনি মানুষ, এই ভেদাভেদ চলে যাচ্ছেন। তখন তিনিও বন্ধু, আপনিও তার বন্ধু। তারপরে যখন একীভূত হয়ে যাচ্ছেন, তার চিন্তায় ডুবে যাচ্ছেন, তখন নিজের আপন সত্তাকে সম্পূর্ণ হারিয়ে ফেলছেন। ব্রহ্মজ্ঞানীদেরও ঠিক একই জিনিস হয়, তারাও এই নিজেদের যে আপন সত্তা সেটিকে সম্পূর্ণ হারিয়ে ফেলেন। ব্রাহ্মদের হচ্ছে জলের উপমা, বরফের মতো। সচ্চিদানন্দ সেই অনন্ত জলরাশি, অনন্ত জায়গায় ব্রহ্ম সর্ববস্তুর মধ্যে আছে। আমরা যখন প্রতি মানুষের মধ্যে খুঁজে পাই, সেই হচ্ছে সাকারবাদ। ঠিক সেই রকম জল যখন ভক্তি হিমে ঠান্ডাতে জমে এক জায়গায় একীভূত হয়, তখন ঠিক ঠিক আমাদের এটি হয়। ভাগবতী তনুর দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। এই শরীরে হয় না, যখন এই শরীর ঈশ্বরীয় স্বরূপ হয় তখন হয়। আবার আছে ব্রহ্ম অবাং মনস গোচরম, জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত বাক্যমনাতীত অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে, তার উপরে আরো উপরে আছে, আপনি কি বলো? আচার্য বলেন, আজ্ঞে, বেদান্ত এইরূপ বলেছিল। ওইরূপ কথাই আছে। শ্রীরামকৃষ্ণ বলছে, লবণ পুত্তলিকা সাগর মাপতে গিয়েছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে সুখদেবাদী দর্শন স্পর্শন করেছিলেন, ডুব দেন নাই। আমি বিদ্যাসাগরকে বলেছিলাম, সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কে মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি হয়। কেদারের এদিকে ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চতাতে কি আছে গেলে একই ওইরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা আর ফিরে এসে আর খবর দেয় নাই। এটা হচ্ছে কথা। ব্রহ্ম হলেন অবাং মনস গোচরম। এমন একটা অবস্থা হয় যেখানে বুদ্ধি কাজ করে না, আর বুদ্ধি কাজ করে না বলে সেটি শব্দাকারে প্রকাশিত হয় না আমাদের কাছে। শব্দাকারে সেটি প্রকাশিত হয় না বলে আমরা জানতে পারি না। ব্রহ্মের যে অনুভব, এটি এক একজনের কাছে এক এক রকমভাবে অনুভব হয়েছে, কিন্তু অনুভবটা কিন্তু এক। দেখবেন ঈশোপনিষদের পণ্ডিত তিনি যেটা বলছেন, ঈশাবাস্যমিদগুম সর্বম যৎকিঞ্চিৎ জগত্তাম জগৎ তেন তক্তেন ন ভুঞ্জিতা মা ঘৃত সর্ব কস্য সিদ্ধনম। আবার কেউ দেখছেন মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব, চতুর্দিক মধুময়, এটি দেখছেন। মা ঠাকুরনের একটি ছোট্ট কথা আছে, ইষ্ট দর্শন হলে, ব্রহ্ম দর্শন হলে কি হয়? সে দেখে আমার মধ্যে যিনি, দুলে বাক্তির মধ্যে তিনি। আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারা যায় না, আলাদা করে তাকে খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে কথা। ব্রহ্ম এইভাবে প্রতিভাত হতে থাকেন, ব্রহ্মকে এইভাবে প্রকাশিত হতে থাকেন, আলাদা করে তাকে কোনোভাবে বলা যায় না।
মা ঠাকুরানের কথাতে দেখুন একই জিনিস বলছেন, ওই প্রত্যেকের ভেতরে তিনি বুঝতে পারেন। এই যেমন মধুবাতারিতাহাতে মধুক সারন্তে সিন্ধাবা, চতুর্দিকে মধুময় দেখছে। মধুময় মানে চ্যাটচ্যাটে মধু পড়ছে তা নয়, আনন্দের স্বরূপ। এই আনন্দের স্বরূপ সে নিজের ভেতরে যেমন আনন্দময় হয়ে আছে, ঠিক সেই রকম সেই আনন্দের স্বরূপকে সে অন্যের মধ্যে দর্শন করছে, অন্যের ভিতরে দর্শন করছে। এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে, সেখানে সে তার ভিতরে মিশে আছে। শব্দ আকারে সে বলতে পারছে না, ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, অনন্তকে কে বোঝাবে। বলছেন লবণ পুত্তলিকা, লবণের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রের যে জলীয় বাষ্প সেটাতে আস্তে আস্তে সে গলতে থাকে, সমুদ্রের কাছে গেলে সে সমুদ্রে লয় পেয়ে যায়, সে আর ফিরে আসতে পারবে না। সবাই ব্রহ্ম কি বস্তু বলেছিল, শুধুমাত্র ব্রহ্ম কেমন সেটা কেউ বলতে পারেনি। অন্যান্য সব জিনিস বলা হয়ে গেছে, ব্রহ্ম যে কি বস্তু তাই বলা হয়নি। তাই বলছেন মুখ দিয়ে বলা হয়নি বলে এটা এঁটো হয়নি, এটা শব্দে দ্বারা প্রকাশিত নয়। ব্রহ্মবস্তু অনুভব করতে হয়, অনুভব করলে তবেই হয়। ভূতেশানন্দজিকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি দর্শন হয়েছিল, কি অনুভব হয়েছিল, কোনোদিন বলেননি। সেবকরা একবার একটি ছোট্ট শিশুকে, এই অল্প বয়সী বাচ্চা, বছর 10-12 বাচ্চা, তাকে ভূতেশানন্দজি মহারাজের কাছে পাঠালেন। মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন। সে গিয়ে মহারাজকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি ভগবানকে দেখেছ? সেবকরা পেছনে যে দাঁড়িয়ে আছেন মহারাজ সেটা লক্ষ্য করেননি। তিনি আস্তে আস্তে বললেন কিছু দেখেছি, আর এখনো অনেক কিছু দেখা বাকি আছে, তুমি এখন এসো, তো লজেস না, তুমি এখন এসো। সেবকরা সে বাচ্চাটি চলে যাওয়ার পর মহারাজকে চেপে ধরলেন। মহারাজ তখন বললেন কি করি, ছোট ছেলে। কিন্তু এর বেশি কথা কখনো মহারাজের মুখ থেকে বেরোয়নি। আরেকটি প্রসঙ্গে মহারাজ একটুখানি মুখ ফসকে বলে ফেলেছিলেন, সেটা হচ্ছে তাঁর দর্শন নিশ্চিতভাবে, এই কথা থেকে বোঝা যায় তার দর্শন নিশ্চিতভাবে 1931 সালের মধ্যেই হয়ে গেছিল। তিনি বলছেন তিনি তপস্যা করে ফিরে এলেন, তপস্যা করবার যেদিন চলে আসবেন উত্তরকাশীতে, সেদিন পরীক্ষা করে দেখতে গেলেন যে মন কি করে, মন ভোগ্যবস্তুতে যায় না অন্য কিছুতে যায়। দেখলেন মন যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে অনুক্ষণ শ্রীরামকৃষ্ণ চিন্তা করছে। অনুক্ষণ আমরা তখনই থাকি জলে, তখনই আমরা জল হয়ে যাই যখন আমরা জলের ভেতরে ডুবি বা জলের কন্ট্যাক্টে আসি, নাহলে কিন্তু এটা হওয়া সম্ভব নয়। উনি ওনার দর্শনটা প্রকারান্তরে প্রকাশ করেছিলেন, কিন্তু এইভাবে কিছু বলতে চাননি। মহারাজকে আমরা দেখেছি, মহারাজ বারবার সেগুলিকে লুকিয়ে রাখবার চেষ্টা করতেন, কখনো কাউকে প্রকাশ করতেন না। কোনো সময় মুখ ফসকে বলে ফেলতেন সেটা একেবারে ভীষণ রকমের কম। তা দিয়ে কিছুতেই মহারাজকে ট্র্যাক করা যেত না, একটা অন্য জগতে থাকতেন, এটা মহারাজকে দেখলে বোঝা যেত। মহারাজ যখন একাকী থাকতেন একটা অন্য জগতে থাকতেন, সেটা আমরা অনেকবার মহারাজকে দেখে বুঝেছি। কেদারের ওপর শুনেছি অনেক বরফের পাহাড় আছে, অনেকে সেই বরফের পাহাড়ের ওপর কি আছে দেখতে গেছে, তার আর ফিরে আসেনি। আসলে এই সৌন্দর্য এমন দিব্য, এ আর ফিরে আসে না। আমাদের সাধুদের 21 দিনের বেশি ছুটি দেওয়া হয় না সাধারণত। বয়স্কদের ধারণা, বিশেষ করে প্রভু মহারাজের ধারণা ছিল 21 দিনের বেশি ওই এক টানা একটা উচ্চ চিন্তার মধ্যে থাকলে তারপরে ফিরে এসে তার পক্ষে আর আমাদের মিশনের যে কাজ এগুলো করা কখনোই সম্ভব হয় না। সে আর কিছুতেই তাতে মন দিতে পারে না। এর কি হয়, ব্যত্যয় হয়, অবশ্যই ব্যত্যয় হয়। আমি দেখেছি নর্মদা পরিক্রমা করে বেশিরভাগ সাধু যারা ফিরে এসেছেন তারা আর ভালো করে কাজ করতে পারেন, কিন্তু আবার অনেক বহু সাধুকে দেখেছি যারা নর্মদা পরিক্রমা করে ফিরে এসে ভালোভাবে পরিক্রমা করে ফিরে এসেছেন, 1 বছরের বেশি সময় ধরে তারা কাজ থেকে অবসর নিয়ে ঘুরে এসেছেন, তারা খুব ভালো করে চালান। যেমন আমাদের সেবা প্রতিষ্ঠানের নিত্য কামানন্দজি অম্লান মহারাজ, উনি অত বড়, ওনার উপর বিশেষ কৃপা আছে ভগবানের। উনি অত অসুস্থ হয়ে পড়লেন, আবার সেখান থেকে ফিরে এসে আবার কাজ করছেন, সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারিশিপ করছেন। অম্লান মহারাজ বা নিত্য কামানন্দজি আমার দেখা একমাত্র মানুষ যিনি এরকমভাবে নর্মদা পরিক্রমা করে খালি পায় যেরকমভাবে নিয়ম,
সেইভাবে 1 বছর ধরে নর্মদা পরিক্রমা করার পর আবার ফিরে এলেন এবং আবার অত্যন্ত দক্ষতার সঙ্গে একটা গোটা হাসপাতাল চালাচ্ছেন। এতটুকু উয়া করতে পারেন না। এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য, যারা ফিরে আসতে পারে না, সেই দিব্য রূপ দেখে আর জগতে ফিরে আসতে পারে না। এই অসাধারণ, যেমন মা ঠাকুরুন ফিরে এলেন, বলছেন যে বলরাম বসুর বাড়িতে তাঁর সমাধি হলো, তারপরে যখন ফিরে আসতে চাইছেন তখন তার সেই পচা শরীরটা, যে সকলের অসুখ রোগে ভোগা শরীরটা, সেইটার ভেতরে তিনি আর কিছুতেই ফিরে আসতে পারছেন না। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। খবর কে দেবে, কে বোঝাবে? 7 দেউরির পর রাজা। প্রত্যেক দেউরিতে এক একজন ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউরিতে শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। 7ম দেউরিতে গিয়ে যা দেখলো, একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞেস করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয়ে চলে গেল। সংশয়হীনতা এবং আনন্দে ডুবে থাকা, এই দুটো হচ্ছে ভগবত দর্শনের সবচেয়ে বড় লক্ষণ। আমাদের একজন সন্ন্যাসী ছিলেন, পরবর্তীকালে তার নামে আরও একজন সন্ন্যাসী হয়েছিলেন, কিন্তু তিনি নন। এনার নামও কমলেশানন্দ ছিল। ইনি আমাদের গদাধর আশ্রম কেন্দ্রের প্রথম অধ্যক্ষ ছিলেন। কমলেশানন্দজি কাউকে কাউকে বলেছিলেন তার ইষ্ট দর্শন হয়েছে। সেই কথাটি মহাপুরুষ মহারাজকে কেউ কেউ এসে বলেছেন। মহারাজ কমলেশানন্দ বলেছে তার ইষ্ট দর্শন হয়েছে। মহারাজ শুধু হুঁ 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 করে শুনলেন, আর কিছু বললেন না। অবশেষে কয়েকদিন বাদে মহাপুরুষ মহারাজের কাছে কমলেশানন্দজি এসে হাজির। মহারাজ জিজ্ঞেস করলেন, তোমার নাকি ইষ্ট দর্শন হয়েছে? তিনি বললেন, হ্যাঁ মহারাজ, হয়েছে। বলছে, আচ্ছা, তোমার কি এখন একটু সংশয় হয়? তিনি বললেন, হ্যাঁ, আমার মাঝে মাঝে একটু সংশয় হয়। মহারাজ বুড়ো আঙুলটা নাড়িয়ে নাড়িয়ে বললেন, হয়নি হয়নি হয়নি। সংশয় রাহিত্য, ঈশ্বরের বিশ্বাসে সামান্যতম একটুও কিছু অসুবিধা হবে না। আমরা আত্মস্থানন্দজিকে ভাইস প্রেসিডেন্ট হওয়ারও আগে দেখেছি, প্রেসিডেন্ট হওয়ার পরেও দেখেছি। ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে, ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে ঠিক আছে যাও প্রার্থনা করো, এরকম বলতেন। প্রেসিডেন্ট হওয়ার পরেই কথাটা বলতেন না, তুমি প্রার্থনা করলেই হবে। কি একটা অদ্ভুত সংশয়হীন অবস্থা থেকে তিনি বলতেন, একেবারে বলছেন হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আমাদের বারবার বলছেন, যদি নিষ্ঠাবান হও, যদি নিজের সাধন ভজন মন দিয়ে করো, মন্ত্র নিয়মিত জপ করো, তাহলে তোমার ভগবান লাভ হবেই হবে। একেবারে কোনো রকম ঠাকুরকে গিয়ে বলো, প্রার্থনা করো, চেষ্টা করো, এইসব কথা নয়, হবেই হবে। তোমার ভগবান লাভ হবে, কেউ তোমার ভগবান লাভ আটকাতে পারবে না। এই যে দুটো ভিশন একবারে সম্পূর্ণ বদলে গেল, এইটা কিন্তু আমরা দেখেছি, ঈশ্বর দ্রষ্টা পুরুষকে দেখেছি। 7 দেউরির পর রাজা। আচার্য বলছেন, আগে হ্যাঁ, বেদান্তে এইরূপ সব আছে। শ্রীরামকৃষ্ণ যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম বা আদ্যাশক্তি বলি। পরে যিনি 3 গুণের অতীত হন, তখন তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্য মনের অতীত বলা যায়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই ত্রিগুণী ডাকাত সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য রজতম 3 গুণ, এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণ নিয়ে যেতে পারে না। এই স্বস্বরূপকে আমরা ভুলিয়ে দিই। স্বামীজি বলছেন না, অল পাওয়ার ইজ দেয়ার উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। সমস্ত শক্তি আছে আমাদের ভেতরে। একটু রোজ আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলোর দিকে যদি আপনারা একটু ভালো করে তাকান, আপনারা ঘর সংসারে অফিসে যে কাজগুলো করেন, সেই কাজগুলোর দিকে যদি একটু তাকান, তাহলে দেখবেন আপনাদের মধ্যে কি ভয়ানক কত রকম গুণের অধিকারী আমরা। কর্তা বাজার থেকে একটা লম্বা লাউ এনেছেন, আপনি তো কখনো ভাবেননি লাউটাকে নিয়ে কি করবেন। আপনি সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করলেন, একটু যদি চিংড়ি মাছ এনে থাকে, ব্যাগটা ঘেঁটে দেখলেন একটু চিংড়ি মাছ আছে, ব্যাস লেগে পড়লেন। বোটাটাকে ছাড়ালেন, তারপরে মাঝখান দিয়ে 2খানা করলেন, তার খোলাটাকে ছাড়ালেন, তারপরে কুচি কুচি করে কাটলেন, চিংড়ি মাছ ধুলেন, তার এই কালো ইয়েটাকে টেনে বার করে ফেললেন, ভালো করে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রাখলেন চিংড়ি মাছটা, তেল ফোড়ন সমস্ত দিয়ে লাউটাকে ওর মধ্যে দিয়ে দিলেন,
সেটা ছোট হতে থাকলো, জল বেরোতে থাকলো। তারপরে চিংড়ি মাছগুলো ফেলে দিয়ে রান্না করতে শুরু করলেন। একটু সর্ষে বাটা দিয়ে দিলেন, স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে হয়ে যাওয়ার পর নামিয়ে দিলেন। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, ব্যাগে থাকা একটা লাউ আর আপনার পাত্রে থাকা লাউ চিংড়ি, দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক জিনিস। এই ভয়ানক কাজটা এটা আপনার দ্বারাই সম্ভব হয়েছে, আপনিই সম্ভব করে দেখিয়েছেন। একটা নির্জীব পদার্থকে, একটা অন্যরকমের জিনিস, খোসাওয়ালা একটা জিনিসকে একবারে নরম তুলতুলে জিনিসে তৈরি সুখাদ্যে পরিণত করেছেন। লাউ যদি কেটেও কেউ খেতে পারতো না, তাই তাকে একেবারে সম্পূর্ণ খাওয়ার যোগ্য করে তুললেন। আর আপনি আপনার নিজের ভেতরে ট্রান্সফরমেশন করতে পারবেন না, তাও কি হয়? তাই তিনি এই ভগবান আমাদের এই ভাবটিকে জাগিয়ে রাখবার জন্য বলছেন বারবার, সব সময় নিজের মধ্যে এই ভাবটিকে জাগিয়ে রাখেন। আমরা ভুলে যাই, সেই কারণে আমাদের তিনি এই ফেলে দেন, আমাদের তিনি নানা রকম বিপদের মধ্যে ফেলে দেন। একজন ধনী বনপথ দিয়ে যাচ্ছিল, এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেলল ও সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, কে মেরে ফেল। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে যাওয়া যাক, তাহলে পুলিশে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতিরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো, এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না, আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে নিয়ে ডাকাত পথ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। সরকারি রাস্তার কাছে এসে বললে, ওই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়ি চলে যাবে। লোকটি বলল, সে কি মশাই, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন। আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাত বললে, না, আমার ওখানে যাবার জো নেই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাত হচ্ছে তমগুণ, সে বলেছিল, একে রেখে আর কি করবে, মেরে ফেলো, তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাত হচ্ছে রজগুণ। রজগুণ মানুষকে সংসারে বদ্ধ করে রেখে দেয়। দয়া, ধর্ম এসব, ভক্তি এসব, রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়। সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাপ হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য বলছেন, সব কথা হলো শ্রীরামকৃষ্ণ সহাস্যে। ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি, সকলের হাস্য। এইটা হচ্ছে কথা। এই তিন গুণই আমাদেরকে জীবনে আছে, কিন্তু ভগবানকে যদি পেতে হয় ত্রিগুণাতীত হতে হবে। কারণ যেরকম সত্যগুণ রাস্তায় উঠতে চাইল না, প্রথম ডাকাত উঠতে চাইল না, কারণ তাকে ডাকাত ধরে ফেলবে। ঠিক সেই রকম এই আমাদের সত্যগুণও আমরা এগিয়ে যেতে পারবো না। সত্যগুণ আমাদের খানিকটা বাসনা থাকবে। যখন আমরা এই 3 গুণের অতীত হয়ে যাব, তখনই আমরা ভগবানকে পাবো, ভগবানের দর্শন করতে পারবো। তখনই আমাদের জীবন আরও সুন্দর পথে যাত্রা করবে। তিনি বলছেন, আচার্য এবার থামানোর জন্য বলছেন যে, বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ তাই বললেন, ভক্তের স্বভাব কি জানো? আমি বলি, তুমি শোনো, তুমি বলো, আমি শুনি। এই যে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, ঠাকুর বলছেন সাধুসঙ্গ, এই হচ্ছে ভক্ত সঙ্গের ভূমিকা। একে অপরে আলাপ আলোচনা করছেন। আমরা তখন কলেজে পড়ি, যখন পূজনীয় ভূতেশানজি মাঝের কাছে যেতাম, যারা যেতেন তাদের মধ্যে অনেকেই মারা গেছেন। দিলীপদা, এরা সবই চলে গেছেন। সুমিতাদি কয়েকজন মাত্র এখনো বেঁচে আছেন। আমি দেখেছি ওদেরকে। ওরা কিন্তু যাতায়াতের পথে কোনো নিজেদের মধ্যে কথা বলতো না। আগের দিন মহারাজের সঙ্গে যা যা কথা হয়েছে, দিলীপদা সেগুলো ডায়েরিতে নোট করে রাখতেন। তারপরে সেই কথাগুলো পাঠ হতো। ভুটভুটির ভটভট শব্দ, সব কিছু নীরব হয়ে যেত। হয়তো সাধারণ একটা নৌকায় করে এপার থেকে ওপারে যাওয়া, তার ছাদে বসে ওই যে 5-7 মিনিট, কিংবা লঞ্চের ওই যে 25 মিনিট, তারা শুধু ওই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতেন।
বারবার সেই পাতাগুলো খুলে খুলে পড়া হতো। আগের দিনে কি আলোচনা হতো, কেউ বলছে, কেউ শুনছে, কেউ মতামত দিচ্ছে। হয়তো দিলীপদা কোনো একটা প্রসঙ্গ ছেড়ে গেছে, আরেকজন বলছে, না দিলীপদা, ওইখানে ওইরকম আরেকটি কথা আলোচনা হয়েছিল, আবার সেটিকে সঙ্গে সঙ্গে তাতে সংযুক্ত করা হলো। এইরকম পারস্পরিক মত বিনিময় করছেন, কিন্তু মত বিনিময়ের বিষয়বস্তু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে সাধু সঙ্গ। মনে মন প্রাণ অন্তরাত্মা সমস্ত কিছু ডুবে আছে সেই সঙ্গের ভেতরে, এইটা তিনি বলছেন। তবে ফারাক হচ্ছে এক, কারণ আচার্যকে সম্মান দিতে হয়, তাই বলছেন তোমরা হলে জাহাজ, আমরা হলাম জেলে ডিঙি, এই কথা বলছেন। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান কম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।